ঈদের দিনে এই চারটি ভুল করবেন না। রমজান মাসে ভরপুর ইবাদত করলেন, কিন্তু ঈদের দিনের ছোট ছোট কিছু ভুল আমাদের সব পরিশ্রম নষ্ট করে দিতে পারে। কিন্তু সেই ভুলগুলো কি তা বলার আগে আপনি যদি সওয়াবের নিয়তে ভিডিওটিতে লাইক দেন এবং কমেন্টে মাশাআল্লাহ লিখে যান, ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন। প্রথম ভুল, তাকবীর ভুলে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বেশি বেশি করে আল্লাহু আকবার পড়তে বলেছেন, কিন্তু আফসোস আজ অনেক মানুষ নতুন কাপড় আর আনন্দে ব্যস্ত হয়ে তাকবীর পড়তে ভুলে যায়। দ্বিতীয় ভুল, নামাজের আগে কিছু না খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতেন, কিন্তু অনেক মানুষ এই সুন্দর সুন্নত ভুলে যায়। তৃতীয় ভুল, ভুলভাবে ঈদের শুভেচ্ছা দেওয়া। ইসলাম আমাদের ভালোবাসা শেখায়, কিন্তু গায়রে মাহরামের সাথে হাত মেলানো বা কোলাকুলি করা হারাম। আজকাল অনেকেই খুশির মুহূর্তে এই ভুলটাকে ছোট মনে করে। চতুর্থ এবং শেষ ভুল, গরিবদের ভুলে যাওয়া। ঈদ শুধু আমাদের আনন্দের জন্য নয়, গরিবদের সাহায্যের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের নামাজের আগে সাদাকাতুল ফিতর আদায় করতে, কিন্তু অনেক মানুষ এটাকে অবহেলা করে। ঈদ উল ফিতরের দিন নতুন জামা কাপড় পরার সময় যদি এই দোয়াটি পড়ে নেন, তবে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি নতুন কাপড় পরার সময় এই দোয়া পাঠ করে এবং সেই কাপড় তার হাঁটু বা ঘাড় পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার পুরনো কাপড়গুলো যদি কোনো অভাবী বা মিসকিনকে দান করেন, তবে পরকালে আল্লাহ আপনাকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। যখন রমজানের শেষ জুম্মা আসবে, সেই দিন আসরের নামাজের পর 7 বার সূরা ফাতিহা পড়ে নাও। তারপর আল্লাহর কাছে তার মাহবুবের উসিলায় এভাবে দোয়া করো, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার সব দোয়া কবুল করো, আমার সব মুশকিল আসান করে দাও, আর দোজখের আগুন আমার উপর হারাম করে দাও। এই ভিডিওটি সবার সাথে অবশ্যই শেয়ার করো।